কত কবরস্থানে এই ওয়াকফ সম্পত্তি ওই কবরস্থানের নামে আছে, সেখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ শুয়ে আছে, ঠিক কিনা বলেন? ওই কবরস্থান যেটা আপনার আমার কিয়ামত পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে, সেই জায়গাটা নিয়েও টানাটানি শুরু হয়েছে কিনা বলেন? ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমরা আগে ঝামেলা করেছি, আজও করছি, ভাই ভাই ঝামেলা, বাপ বেটায় ঝামেলা, কিন্তু শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দি তোমরা সোজা হয়ে যাও, বান্দা বান্দিরে তোমরা আমার হয়ে যাও, কেননা এই দুনিয়াটা হলো আমার, আসমান হলো আমার, দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক হলেন আমার আল্লাহ। ও ভাই জানেরা, তাই আমার আল্লাহ পাক বলেন, তোমরা যদি জমিনের উপরে তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, তোমরা যদি জমিনের উপরে আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল করে যদি আমার ইবাদত করতে পারো, তোমরা যদি সঠিকভাবে, তোমরা যদি পৃথিবীর জমিনে যদি আমার কোরআন এবং আমার নবীর আদর্শের উপরে যদি চলতে পারো, তোমাদের কোনো ক্ষতি হবে না। জোরে বলা যাবে না? নিজেদের ভাবতে হবে কি হবে না? ভাবার সময় আসেনি, এসেছে। বলে মাহে রমাদান বিদায় হয়ে গেছে, মসজিদে যে মুসল্লি ঢল নেমেছিল, সেই মুসল্লি কি এখন আর দেখা যায়? দেখা যাচ্ছে? তাহলে বলেন তো, সুযোগটা কে করে দিচ্ছে বলুন? নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন, নবীর সুন্নতি পোশাক পরো, আমার নবী যে পোশাক পরতে বলেছেন সেই পোশাকটুকু পরুন। ও মুসলমান, আমি আপনাদের বলতে চাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমার নবী চলতে বলেছেন সেইভাবে চলুন। আপনাকে দেখে যেন আরেক মুসলমান বুঝতে পারে আপনি মুসলমান, যেন আপনাকে দেখে সালাম দিতে পারে। কিন্তু বলুন, এক মুসলমান আর এক মুসলমান অপরিচিত, কিন্তু এমন ভাবে এমন পোশাক পরিধান করে আছে, মুসলমান বলে কি চেনা যায়? কথা বলে চেনা যায় না। কি আমার কথায় আপনারা অসুবিধা পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? বোঝার চেষ্টা করুন। চেনা যায় কি? যায় না। তাহলে আমি বুঝবো কি করে আমার একটা ভাই? বুঝবো কি করে? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা কোনো মুসলমান মুমিন মুসলমানকে দেখবে, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা সালাম দেবে। কি দেবে? সালাম। ও ভাইয়েরা, তাহলে সালাম দিতে হবে। কিন্তু বলো, আমি তো চিনতে পাচ্ছি না, আপনি আমাকে চিনতে পাচ্ছেন না, আমি মুসলমান না গায়ের কম? কেননা আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করবেন যিনি আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দা হবেন, ঠিক কিনা বলেন? তাই তো সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম। সালাম যখন দেওয়া হয়, এর অর্থ হলো যে আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করুন। এবং আমি যখন আপনাকে সালাম দেব, তখন আপনি উত্তর দেবেন। উত্তর দেওয়া হলো ওয়াজিব। ওয়া আলাইকুমুস সালাম, যে আল্লাহ পাক আপনার উপরে যেন রহমত বর্ষণ করেন। কিন্তু সালাম আপনি কোথায় দেবেন? আপনার তো ডাউট লাগছে, ঠিক কিনা? ও ভাইজানেরা, তারপরে আমি
আমি ধরে নিলাম আপনি চেনেন, আপনার ওই প্রতিবেশী, আপনার পাশের গ্রামের মানুষ। কিন্তু দেখতে পাওয়া যায় বাবা, দুনিয়ায় অর্থ নিয়ে ঝামেলা, সম্পদ নিয়ে ঝামেলা, টাকা নিয়ে ঝামেলা, বিল্ডিং বালাখানা নিয়ে ঝামেলা, কথাবার্তা হয় না, আলাপ আলোচনা হয় না, একে অপরে যেন মনে হয় একে অপরের সঙ্গে যেন কতদিন যেন একটা ঝুট ঝামেলা। ও ভাই জানেরা, সামনাসামনি দেখা হয় কিন্তু কেউ কারোর মুখের দিকে তাকায় না। এখন বলুন, আল্লাহ পাক এই মুসলমান, উভয় মুসলমানকে কি আমার আল্লাহ ভালোবাসবেন? আল্লাহ আমাদের যে সৃষ্টি করেছেন, আমাদের এই চেহারা, এই চেহারার মধ্যে কি কোনো খুঁত আছে? জোরে বলো। একটা পশম যদি শরীর থেকে চলে যায়, ওই পশম লাগাবার শক্তি ক্ষমতা কারোর আছে? নাই। তা আল্লাহ পাক সুন্দর করে মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন। আম্মা জানের গর্ভে যখন তৈরি হয়ে গেলাম, তখন আমি আপনি মিলিত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আপনার আমার শরীরের ভিতরে রূহটা দিয়ে দিলেন। রূহটা কি জিনিস আমি আপনি কি চোখে দেখেছি বাবা? কোন ডাক্তার কি দেখেছে বাবা? অনেক বড় বড় ডাক্তার তারা কিনা অপারেশন করে, ঠিক কিনা বলেন? শরীরের ভিতরে যদি কিছু থাকে, শরীরের ভিতরে যদি ভয়ঙ্কর কিছু থাকে, ডাক্তার সেগুলো অপারেশন করে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, কিন্তু দেখতে পাওয়া যায় বাবা, রূহটা কি জিনিস এ দেখার শক্তি আল্লাহ কারণ দেয় নাই। কেননা কুলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, রূহটা একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাই আল্লাহ পাক যখন রূহটা দিয়ে দেন, সঙ্গে সঙ্গে বাবা রূহটা দেওয়ার সাথে সাথে আমি আপনি মায়ের গর্ভে জিন্দা হয়ে গিয়েছিলাম। যখন আমি আপনি জিন্দা হয়ে গেছিলাম, আল্লাহ পাক যখন আপনাকে আমাকে আমার আল্লাহ জীবিত করলেন, তখনই তো প্রয়োজন হয়ে গেল আপনার আমার খাবারের প্রয়োজন হয়ে গেল, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, বড় মেহেরবান। সেদিনে আমি আপনি বড় অসহায় ছিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার মায়ের ওই নারীর সঙ্গে আল্লাহ পাক মিলিত করে দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আমাদের মায়ের গর্ভের ভিতরে বাবা মায়ের নারীর সঙ্গে আমাদের নারীটাকে যুক্ত করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনে আমাদের খাদ্য খানা খাইয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তিনি কিভাবে আমাদেরকে খাইয়েছেন, কিভাবে তিনি আমাদেরকে হেফাজত করেছেন, অসহায় যখন ছিলাম আল্লাহ আমাদেরকে কিভাবে খাইয়েছেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, যখন আমি আপনি মায়ের গর্ভে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক যতদিন রাখলেন, তারপরে যখন আমি আপনি পৃথিবীর জমিনে চলে আসলাম, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আমার আপনার মায়ের এই নারীর সঙ্গে যে যুক্ত ছিল বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কি করলেন, ওই যুক্তটা আর রাখলেন না, আমার আল্লাহ পাক পৃথক করে দিলেন, ঠিক কিনা বলেন? কেন? আমরা পৃথিবীতে যখন চলে এসেছি তখন ওই খাদ্যটা আর চলবে না, ঠিক কিনা বলেন? যে খাদ্যটা নাপাকি খাদ্য,
তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে নাপাক রক্ত থেকে তৈরি করলেন, শরীরটাকে আল্লাহ গঠন করলেন, কিন্তু আমি আপনি পৃথিবীতে আসলাম নাপাক অবস্থায় আসলাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা বেগুনাহ নিষ্পাপ করে মাসুম করে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক আপনার আমার মুখ দিয়েছেন, জিহবা দিয়েছেন, যে জিহবা দিয়ে আমি আপনি খাওয়া দাওয়া করি। ও আমার ভাইজানেরা, যে মুখটা আল্লাহ দিয়েছেন বাবা, ও আমার ভাইজানেরা, আমি আপনি খাওয়া দাওয়া করি, কিন্তু বলুন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা তো চাইলে আমাদের মায়ের গর্ভে এই জিহবা দিয়ে তো আল্লাহ খাওয়াতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ পাক জানিয়ে দেন আমার বান্দা বান্দি যখন পৃথিবীর জমিনে আসবে তাদের জিহবা তাদের জবানটা পবিত্র থাকবে, ওই জবানে কোনো নাপাক খাদ্য দেওয়া হবে না। কেননা তারা পৃথিবীর জমিনে যখন প্রবেশ করবে, পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হবে, তারা যখন বড় হবে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন তাদের ওই জবান দিয়ে জিহবা দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবে, আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করবে। আমার বান্দা বান্দি যখন আমার জিকির করবে, ওই আমার বান্দা বান্দির জিহবা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেবে, আমার আল্লাহ বলেন ওই পাক জবানের আওয়াজ থেকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। জিহবাটা আপনার আমার জবানটা যখন পৃথিবীতে আপনার মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছিলাম, তখন কি আল্লাহ পবিত্র অবস্থাতে রেখে দিয়েছিলেন। এখন বলুন আমি আপনি এই পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে এই জবানটাকে পাক রাখতে পেরেছি? এই জবানে অনেক কিছু প্রবেশ করেছে, একটু ভাবে। ও আমার ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তিনি জানিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে, এ আমার বান্দা বান্দিরে, তোমরা যখন দুনিয়া জমিনে আমার জিকির করবে, তোমরা যখন আমার ইবাদত করবে, তোমাদের জবানটা যেন পবিত্র থাকে, ওই জবানে যেন হারাম জিনিস প্রবেশ করাবে না, ওই জবানে যেন কটু কথা বলবে না, ওই জবানে যেন গীবত গিল্লা করবে না, ওই জবানে যেন পরনিন্দা করবে না, তুমি যেন ওই জবানে নাপাকি খাদ্য যেন খাবে না। কেননা আল্লাহ পাক জানিয়ে দেন যদি তোমার জবান দিয়ে কোনো নাপাক হারাম জিনিস প্রবেশ করে, তাহলে তোমার পূর্ণাঙ্গ শরীরটা নাপাক হয়ে যাবে। ওই নাপাকি শরীর দিয়ে এবং ওই নাপাকি জবান দিয়ে যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, তোমার ওই ডাক আমার কাছে কবুল হবে না, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেব না। বলুন মুসলমান, তাই জবানটা আপনার আমার হিফাজত করতে হবে। আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ওয়া হাফিজুল লিসান, তোমরা তোমাদের জবানকে হিফাজত করো। এটা কিন্তু বড় সব থেকে মূল্যবান জিনিস, ঠিক কিনা? এই জবানে মানুষ সত্য কথা বলে, আবার এই জবানে অনেক মানুষ মিথ্যা কথা বলে। এই জবানে মানুষ, জবানের দ্বারাই মানুষের অন্তরে শান্তি দিয়ে থাকে, আবার দেখতে পাওয়া যায় জবানের দ্বারাই অনেক মানুষের অন্তরে ব্যথা দিয়ে থাকে, ঠিক না ভুল? এই জবানের দ্বারাই আমার আল্লাহ জিকির করে, আবার এই জবানের দ্বারাই আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে, ঠিক না ভুল? আল্লাহর বিরুদ্ধে জিহাদ একদল করছে না, করছে কি না? আমি আপনি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করি না তো?
আমি আপনি যদি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করি তাহলে কিন্তু এই পৃথিবীতে যদিও কিছুদিন বেঁচে তো থাকবো, আল্লাহ যতদিন রাখবেন, যদিও ভালো থাকি, কিন্তু আখেরাতে ভালো থাকতে পারবো না। কারণ আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে কেউ জয়ী হতে পারেনি। এই দুনিয়া হলো আমার আল্লাহর। দুনিয়া কার? জোরে বলেন আল্লাহ। ও ভাইজানেরা, আসমান আমার আল্লাহ, সূর্য আমার আল্লাহ, চন্দ্র আমার আল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, এই দুনিয়া নিয়ে আমি আপনি ঝামেলা করি কি করি না? এই জমিন নিয়ে ঝামেলা করি কি করি না? ভাই ভাই ঝামেলা, ঠিক কিনা বলেন? এই জমিন নিয়ে, এক হাত জমিন নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব হয়, কত খুন খারাপি হয়ে যায়, প্রতিবেশী দ্বন্দ্ব হয় কিনা? আমার ভাইজানেরা, এই জমিন নিয়ে, পৃথিবীর জমিনে এই জমিন দখল করাকরি হয় কি হয় না বাবা? হচ্ছে তো, হচ্ছে না? ভাই ভাই ঝামেলা করি, বাপ বেটায় ঝামেলা করি, এক প্রতিবেশী আর এক প্রতিবেশী ঝামেলা করি। এবার আপনার আমার ঠিক জায়গায় আঘাত করেছে, ঠিক না ভুল? আঘাত করিনি? ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তির উপরে কত কবরস্থান আছে না নাই? ও ভাইজানেরা, দেখতে পাওয়া যায় এই মুসলমানের মধ্যে বাবা, ও আমার ভাইজানেরা, এই সম্পত্তি পৃথিবীর জমিনতে বিদায় হয়ে যাওয়ার পরে কত কবরস্থানে এই ওয়াকফ সম্পত্তি ওই কবরস্থানের নামে আছে। সেখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ শুয়ে আছে, ঠিক কিনা বলেন? ওই কবরস্থান যেটা আপনার আমার কিয়ামত পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে, সেই জায়গাটা নিয়েও টানাটানি শুরু হয়েছে কিনা বলেন? ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আমরা আগে ঝামেলা করেছি, আজও করছি, ভাই ভাই ঝামেলা, বাপ বেটায় ঝামেলা। কিন্তু শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দি তোমরা সোজা হয়ে যাও, বান্দা বান্দিরে তোমরা আমার হয়ে যাও। কেননা এই দুনিয়াটা হলো আমার, আসমান হলো আমার। দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক হলেন আমার আল্লাহ। ও ভাই জানেরা, তাই আমার আল্লাহ পাক বলেন, তোমরা যদি জমিনের উপরে, তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, তোমরা যদি জমিনের উপরে আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল করে যদি আমার ইবাদত করতে পারো, তোমরা যদি সঠিকভাবে, তোমরা যদি পৃথিবীর জমিনে যদি আমার কোরআন এবং আমার নবীর আদর্শের উপরে যদি চলতে পারো, তোমাদের কোনো ক্ষতি হবে না। জোরে বলা যাবে না? নিজেদের ভাবতে হবে কি হবে না? ভাবার সময় আসেনি? এসেছে। বলে মাহে রমাদান বিদায় হয়ে গেছে, মসজিদে যে মুসল্লি ঢল নেমেছিল, সেই মুসল্লিকে এখন আর দেখা যায়? দেখা যাচ্ছে? তাহলে বলেন তো, সুযোগটা কে করে দিচ্ছে বলুন? নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন, নবীর সুন্নতি পোশাক পরো। আমার নবী যে পোশাক পরতে বলেছেন সেই পোশাকটুকু পরুন। ও মুসলমান, আমি আপনাদের বলতে চাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমার নবী চলতে বলেছেন সেইভাবে চলুন। আপনাকে দেখে যেন আরেক মুসলমান বুঝতে পারে আপনি মুসলমান, যেন আপনাকে দেখে সালাম দিতে পারে। কিন্তু বলুন,
এক মুসলমান আর এক মুসলমান অপরিচিত, কিন্তু এমন ভাবে এমন পোশাক পরিধান করে আছে মুসলমান বলে কি চেনা যায়? কথা বলে চেনা যায় না। কি আমার কথায় আপনারা অসুবিধা পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? বোঝার চেষ্টা করবেন। চেনা যায় কি? যায় না। তাহলে আমি বুঝবো কি করে আমার একটা ভাই? বুঝবো কি করে? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা কোনো মুসলমান মুমিন মুসলমানকে দেখবে, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা সালাম দেবে। কি দেবে? সালাম। ও ভাইয়েরা, তাহলে সালাম দিতে হবে, কিন্তু বলো আমি তো চিনতে পাচ্ছি না, আপনি আমাকে চিনতে পাচ্ছেন না, আমি মুসলমান না গায়ের কম? কেননা আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করবেন যিনি আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দা হবেন, ঠিক কিনা বলেন? তাই তো সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম। সালাম যখন দেওয়া হয় এর অর্থ হলো যে আল্লাহ পাক আপনার উপরে রহমত বর্ষণ করুন, এবং আমি যখন আপনাকে সালাম দেব তখন আপনি উত্তর দেবেন। উত্তর দেওয়া হলো ওয়াজিব। ওয়া আলাইকুমুস সালাম, যে আল্লাহ পাক আপনার উপরে যেন রহমত বর্ষণ করেন। কিন্তু সালাম আপনি কোথায় দেবেন? আপনার তো ডাউট লাগছে, ঠিক কিনা? ও ভাইজানেরা, তারপরে আমি ধরে নিলাম আপনি চেনেন আপনার ওই প্রতিবেশী, আপনার পাশের গ্রামের মানুষ, কিন্তু দেখতে পাওয়া যায় বাবা দুনিয়ায় অর্থ নিয়ে ঝামেলা, সম্পদ নিয়ে ঝামেলা, টাকা নিয়ে ঝামেলা, বিল্ডিং বালাখানা নিয়ে ঝামেলা, কথাবার্তা হয় না, আলাপ আলোচনা হয় না, একে অপরে যেন মনে হয় একে অপরের সঙ্গে যেন কতদিন যেন একটা ঝুট ঝামেলা। ও ভাইজানেরা, সামনাসামনি দেখা হয় কিন্তু কেউ কারোর মুখের দিকে তাকায় না। এখন বলুন, আল্লাহ পাক এই মুসলমান, উভয় মুসলমানকে কি আমার আল্লাহ ভালোবাসবেন? ভালোবাসবেন কেন? আমি আপনাকে যে কষ্ট দিয়েছি, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে আপনি আমাকে কষ্ট দিয়েছেন, একে অপরের সঙ্গে আদায় কাজ করা, সালামটা কি দেবে? কিন্তু যিনি ঈমানওয়ালা মানুষ হবেন, আখিরাতের মানুষ হবেন, তার ভিতরে দুনিয়ার স্বার্থ থাকবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার স্বার্থ যার ভিতরে থাকবে না, ও ভাইজানেরা, সেই মানুষটার ভিতরে কোনো হিংসা থাকবে না, সেই মানুষটার ভিতরে কোনো লোভ লালসা থাকবে না, ঠিক না ভুল? কোনো লোভ লালসা যদি না থাকে তাহলে কি ভিতরে আপনার প্রতি কি আমার ঘৃণা আসতে পারে? কখনোই আসবে না। এবং আমার ভিতরে যদি ওই খারাপই না থাকে তাহলে আপনিও আমার প্রতি কখনোই ঘৃণা আকারে দেখতে পারবেন না, কেননা আপনার ভিতরেও কোনো ঘৃণা নাই, আপনার ভিতরে খারাপই নাই। আপনি আমার, এমন করে আমি যদি আপনাকে ভালোবাসি, কেননা ও মুসলমান শুনে রেখে দিন, একে অপরের ভিতরে আখিরাতের মানুষ হতে হবে, ঠিক কিনা বলেন? একে অপরের ভিতরে বাবা এই সমস্ত দুনিয়াবি লোভ লালসা ছাড়তে হবে। যদি ছাড়তে পারি তাহলেই তো আল্লাহ পাক আপনার আমার ভিতরে ঈমানটা মজবুত করে দেবেন। আমার আল্লাহ ঈমানওয়ালার ভিতরে আমার আল্লাহ রহমত দেবেন, আর ঈমানওয়ালা যিনি হয়ে যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে আখিরাতে আমার আল্লাহ নাজাত দেবেন।